সর্বপ্রথমে ব্রহ্মদেবের ভূমিকা নৃত্য অভিনয় করে দেখাবেন এ হল আশিস কুমার মোদী এবং নারদের ভূমিকায় বিপ্লব মাহাতো। গিয়েছিলাম বৈকুণ্ঠে নারায়ণের করতে দর্শন, তখন মনে হলো আপনার কথা চলে এলো ব্যথা। নারায়ণ দর্শন তাতে ছিল তোমার সর্বপ্রথমে আমাকে দর্শন করা উচিত ছিল। এই কি বলছেন পিতাশ্রী, এই কি বলছেন পিতাশ্রী, আপনি শ্রী বিষ্ণু মহেশ্বর, আপনার তো তিনজনেই ত্রিদেব, আপনার তিনজনে ত্রিদেব, তাই আমি কাউকে গণ্য করে আপনার তিনজন আমার কাছে সমান। তাই তো ভক্তি ভাব নিয়ে আমি তিনজনই করি সম্মান। শোনো নারে শোনো, তুমি কিচ্ছু জানো না। আমি হলাম সর্বশ্রেষ্ঠ শক্তিশালী, আমি হলাম মহাজ্ঞানী, আমি সর্বভূতরে, তাই ত্রিদেবের সঙ্গে আমাকে তুমি মিলিত করো না। পিতাশ্রী, এ কি মনোভাব পিতাশ্রী, এ কি বলছেন আপনি পিতাশ্রী? হ্যাঁ নারদ, হ্যাঁ তুমি কিচ্ছু জানো, তুমি শোনো। সৃষ্টি রচয়িতা আমি, স্বয়ংভূব আমি, বেদের সৃষ্টি করতে আমি, সমগ্র জীবের আধার আমি হলাম স্বয়ংভূব। তাই ত্রিদেবের সঙ্গে মিলিত করো না। পিতাশ্রী ত্রিদেবের অপমান করে চলেছে। এই যে ঘরে শঙ্খ, এই যে সৃষ্টির বিনাশের লক্ষ্য, কোথায় মহাদেব নারদ, তুমি মনে হচ্ছে কোনো সংকটে তুমি পড়েছো নারদ। হে প্রভু, পিতা
তখন বলছে ব্রহ্মদেব, একটি মহাদেব, একটি মহাদেব, আপনি এখানে আপনার আপনি নিজেকে মন শক্তিশালী মনে করে এই কারণে আপনি এখানে এসেছেন। আমি আমার বলছি আমি হলাম সর্বশ্রেষ্ঠ শক্তিশালী, আমি হলাম মহাজ্ঞানী। ব্রহ্মদেব, আপনি যদি মহাজ্ঞানী হয়ে থাকেন তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দিন দেখুন ব্রহ্মদেব। বলুন মহাদেব, বলুন মহাদেব, কি আমার প্রশ্ন রয়েছে? প্রশ্ন হচ্ছে এই যে আমার সামনে যে স্তম্ভ রয়েছে এই স্তম্ভের শুরু আর শেষ কোথায়? বলুন ব্রহ্মদেব। এটা এটা আবার কি আমার কঠিন প্রশ্ন? আমি এক্ষুনি অনুভব করে নিয়ে এই প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছি। আজ আমি অন্তঃফল দেখে আছি, দেখি কিন্তু জানে না ও অন্তঃফল কোথায় শেষ হয় যদি কিছু না বলে একই ঊর্ধ্বভাবে সদস্য অগ্রসর হয়েছে, এ তো কিছুতেই বোঝা যাচ্ছে না। জানে না এই প্রশ্ন উত্তর দিতে না পারলে, এই প্রশ্ন উত্তর দিতে না পারলে মহাদেবের কাছে আগমনের দেবো। যে প্রশ্ন উত্তর ব্রহ্মদেব জানে না, যে প্রশ্ন উত্তর ব্রহ্মদেব জানে না, সে প্রশ্ন উত্তর দিয়ে দেবে কোনো শক্তি জানে না। আমি প্রশ্ন খুঁজে পেয়েছি, সত্যি বলছি, সত্যি বলছেন ব্রহ্মদেব, আপনি প্রশ্ন খুঁজে পেয়েছেন। শুনুন ব্রহ্মদেব, আপনি আমার একটু কথা, আপনি যদি প্রশ্ন উত্তর মিথ্যে বলে থাকে, আপনি যদি প্রশ্ন উত্তর মিথ্যে বলে থাকে তাহলে তাহলে করে আমরা হইবে। আমি সেই ভালো হয়ে সবাই কার বিশেষ করছে অহংকার কার্যের হক্ষণকারী আমি, তাই সৃষ্টি করবো সবাই না, তার বেঁচে থাকার কোনো জায়গা নেই। আমি আপনাকে অহংকার দণ্ড বসে দেবো। যে মুখ দিয়ে আপনি বারবার অহংকার বাড়ি বের করছে, যে মুখ দিয়ে আপনি বারবার অহংকার বাড়ি বের করছে, সেই মুখ আমি করি না। আমার পিতাকে, আমার মাতাকে আমাকে কেন সৃষ্টি করছে? আমি করছ তুমি তুমি পিতাশ্রী মস্তক হইতে জন্ম নিয়েছ, আর ব্রহ্মদেব হয় তোর পিতা দরিদ্রের মুখে বেঁচে থাকার পরামর্শ নেবে ওই দৈত্যগুরু শুক্রাচার্যের নিকট। পিতার গন্ধকের মস্তক হইতেছিল, তুমি পিতার গন্ধকের মস্তক হইতেছিল, আর তোমার নাম দৈত্যগুরু শুক্রাচার্যের নিকট দরিদ্রের মুখে বেঁচে থাকার পরামর্শ নিয়ে যৌন মানবের গভীর কারণে দেবাদিদেব মহাদেবের আরাধনা করার জন্য আগমন করছে। ভাসুরের পুত্র ভাই একদম ভাসু না তাই মনের আশা করিবে গুরু এই অহংকারের প্রতি
देखो तो भासुर मेरा मोती है देखो तो নমস্কার শুধু দর্শন মা ভাই বোনেরা, তাই এতক্ষণ দম্বাসের ভূমিকায় আপনাদের মহারম্ভ মঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবেন। এ হলো বাজির নমস্কার ছো করবে ও সত্যপুরগুর মাহাতো একান্ত প্রিয় শিষ্য নৃত্যশিল্পী
মহাদেব মহাদেব কঠিন তপস্যা ও মহাদেব হাজার মহাদেব সর্বকামহরং দেব মকরায় নমো নমঃ। ওরে পুত্র দক্ষাসুর, তোমার আরাধনে সন্তুষ্ট হয়েছে বৎস। বলবৎস বলো, তোমাকে কি বর প্রদান করবো? আমাদের বাসু তো বাসু মেয়েটাকে একে আমার আরাধনাটা প্রভু আমার আরাধনে সন্তুষ্ট হয়ে থাকেন প্রভু, তাহলে আমার শত কোটি প্রণাম করো বলবৎস বলো, তোমাকে কি বর প্রদান করবো? প্রভু আমার যদি বর প্রদান করতে হয় প্রভু, তাহলে আমার অমার করো। ওরে পুত্র লভিনী জন্ম হইবে করো, ইহাতে নাইকো সংশয়। তবে শোনো পুত্র শোনো, অকারণে তুমি আমি করলাম আমার যদি হইতে সৃষ্ট করে পারি তোমার আপত্তি পারি ধো আমি তোমায় আমি তোমায় করিলাম মহাদেবের বোধতে বলাম করছে, তারপর বলি আরবে কিন্তু কোথায় কোথায় মন্দির ছিল আমি শুনবো, ছুটে এসো আমারই শোনো।
শরণ লাভ করছে ওদের রাজবাড়িতে মহাদেবের নিকট হইতে। এবং গুরু শুক্রাচার্য বলেছেন এই কৈলাস পর্বত হলো মনোরম স্থান। চলো চলোর মধ্যে শ্রবণ সর্ব আমরা সে কৈলাস পর্বতে করিব আক্রমণ। আক্রমণ করার জন্য আর এদিকে দক্ষিণে কান্দাদেশের আশ্রমে মাতা পার্বতী উমারকে অবস্থান করেছে। তাই মাতা পার্বতী পুনরায় কৈলাস টানানোর জন্য মহাদেব গণেশ কার্তিক ইন্দ্রচন্দ্র সূর্য হতাশ তারা কৈলাস পর্বত করিতেছে আগুন। ধনিয়ার কত কি হইল কি হইল তুই রাখবি ওই আমি খেপালি তো ধনিয়ার কত কি হলো কি হলো তুই রাখবি তোকে দেখা চূড়ায় আমার দোনয়ন গো দোনয়ন এবং মুটুর মুটুর ঢালি রাখো কি হলো কি হলো তোকে দেখা পালো চূড়ায় আমার দোনয়ন গো দোনয়ন মুটুর মুটুর ঢালি রাখো এরা হলো মহাদেব গণেশ কার্তিক ইন্দ্রচন্দ্র সূর্য হতাশ সমস্ত জাগত হোক তার কৈলাস পর্বতের দিকে করিতেছে না Bye.
চাহতে চুরি করে তোরা আপনারা সকলে জানেন যে মাতা পার্বতী কাত্তানুশীল আশ্রমে মার্গ অবস্থান করেছে। তাই আজ কৈলাসপুরের সমস্ত যে মাতৃহারা তাই এখন পরিষ্কার থেকে নিয়ে মাতা পার্বতীকে আমি নিজে চলে এলাম ওই কাত্তানুশীল আশ্রমে। আরে আপনাকে দিয়ে যাচ্ছে এই কৈলাসপুরের সমস্ত দায় দায়িত্ব, আপনাকে দিয়ে যাচ্ছে এই কৈলাসপুরের সমস্ত দায় দায়িত্ব। আজ আমাদের মাতা পার্বতী পুনরা কৈলাসপুরতে ফিরে আসছে। তাই আমরা কৈলাসপুরকে নাচে গিয়ে সাজিয়ে তুলবো, কিন্তু কোথায় কোথায় দৌড়তে কি গো, কোথায় রে বাউর বসে মনে করতে লাগতো বা ওরে ওরে তাড়াতাড়ি করে হয়ে আগে আজ দারুণ মেলা মাধবপুরের গ্রামের গায়ে আজ দারুণ মেলা মাধবপুরের গ্রামের গায়ে ওঠে ওঠে তাই বে হাইকে ডাকেছে বাবুল মায়ে গো কি হলো কি হলো তাই বে হাইকে ডাকেছে বাবুল মায়ে গো আজ দারুণ মেলা মাধবপুরের গ্রামের গায়ে আগে বলেছিল ফোনে এ মেলা ওঠে এই 17 দিনে আগে বলেছিল ফোনে ওঠে ওঠে এ মেলা ওঠে মাঘের 17 দিনে তাই বাজাবে তাই বাজালে আজ দারুণ মেলা মাধবপুর গ্রামের গায়ে তাই বে হাইকে ডাকেছে বাবুল মায়ে গো তাই বে হাইকে ডাকেছে বাবুল মায়ে গো আজ দারুণ মেলা গ্রামের গায়ে বাবুল মায়ে
দ্বারস্থ করো। इसका गाना सुनेंगे क्या? नूनूर माई के नीचे दिलो लोग बंदरा করতে পারো না, তাকে তুমি নিজে মানব সরোবরে পবিত্র জলে তার সমস্ত দম্ভ অহংকার ছুঁয়ে মুছে পাপ মুক্ত করো। শান্ত হো, আমি তোমার পিতা বলছি করো, শান্ত হো, যাও তাকে তুমি মানব সরোবরে নিক্ষেপ করো। নমঃ শিবায় নমঃ শিবায় হর হর মহাদেব নমঃ শিবায়
আমাকে